গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। আমি সকাল সকালই ব্লগটা শুরু করছি আর কি। এখন টাইম হচ্ছে 7:45। তো আমি জলখাবারের জন্য রেডি করে যাচ্ছি। মানে এটা না ভেজালে না 10-15 মিনিট ভেজতে হবে, সেই জন্য এটা ভিজিয়ে আমি চান করতে যাব। তো এই দেখো, আমি আজকে ছিলকা বানাবো, তাই জন্য সুজি 1 কাপ সুজি নিলাম, আর নেব 1 কাপ ওটস। এই দুটো একবারে মিক্সিতে পাউডার করব। চলো এটা মিক্সিতে পাউডার করে তারপর পরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি। 1 চামচ বেসনও দেবো। আমি দেখো এই চামচে, এই তোমাদের 2 চামচের মতন হবে, 1.5 চামচের মতন হবে। 1.5 চামচ না, 1 চামচই হবে বেসন দিলাম। দেখো এটা পাউডার করে নিলে কি হয় বলো তো, একটু ভালো হয়। এই দেখো, অত মিহি পাউডার হয় না, মানে সুজিটা, ওটসটা তো পাউডার হয়ে গেছে। এটা দিয়ে দিলাম। এবার এমনি প্লেন জল দিয়ে খালি এটাকে মিলিয়ে রেখে দেবো। এখন কিচ্ছু দেবো না, খালি জল দিয়ে মিলিয়ে রেখে দেবো, দিয়ে ছেড়ে দেবো। তারপরে আমি দেখাবো। এর মধ্যে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, ধনেপাতা দেবো, নুন দেবো। এখন কিচ্ছু দেবো না, এখন এই জল দিয়ে, দইও দিলাম না আজকে। এই দেখো পাতলা, একদম পাতলা করলাম। এটা ফুলে আটু গাঢ় হয়ে যাবে। চল আবার পরে দেখাচ্ছি। 1 ঘন্টা না, 15-20 মিনিট রেখে দিয়ে আমার চান টান করে পুজো টুজো করতে করতে ততক্ষণ ফুলে যাবে এটা। এই দেখো কত গাঢ় হয়ে গেছে, দেখছো কত গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আর একটু জল দেব, আর এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই করে নিয়েছি, চপারে চপ করে নিয়েছি। আর একটু নুন দেব, আর এটা দিয়ে দেবো। ব্যাস, সেটাকে মেলাবো ভালো করে। আরও জল দিতে হবে। এই দেখো ছোটো ছোটো করবো, বেশি বড় বড় করবো না। বড়ই হয়ে গেল, বড় হয়ে গেল। ভাবলাম ছোটো করবো, হোক আস্তে আস্তে। এই দেখো হয়ে গেছে। অল্প একটু তেল দেবো উপর থেকে। শুকনো শুকনো হয়ে গেলে এটা তুলতে দিতে হবে। হেলদি খাবার খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। কর্মশায় বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, ছিলকা খেয়ে। আর দেখো আমি একটু কাপড় ধুচ্ছি। সেইগুলো ধোয়া হয়ে গেলে মেলে দিয়ে তারপরে রান্না বসাবো। এগুলো হতে থাকবে, ততক্ষণ আমি কাটাকুটি করবো। তাই তোমাদেরকে এই দেখো করলা আর বের করেছি, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে ডিমের কারি করতে বললো, ডাল আছে কালকের। দেখি তারপর আমি কি করি দেখি। চলো, ওটা বন্ধ হয়ে গেছে, এবার ওটার ব্যবস্থা করি। কি তোমার অটোমেটিকগুলো হলে একটু সুবিধা হয় এই আর কি। আর এইগুলোতে তোমার ওই কি বলে ঝাপসা আসছে, এই তুলে তুলে দিতে হয়। রান্না রান্নাগুলো দেখানো হয়নি। এটা বাঁধাকপি করলাম, এটা রাতের জন্য করলাম, দিনে খাইতে খাবে। বাঁধাকপিটা করে রাখলাম। আর হচ্ছে এই যে করলা দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি বলো, ঝোল ঝোল শুক্তো বলো, যাই বলো, ওই একটা হয়েছে একটা তরকারি। একটু সিম ভেজেছি, সিম ভাজা। আর কালকে ডাল আছে। আর এই দেখো ভাত উপর দিয়েছি। আর এই দেখো ডিমের কারি করেছি। 3টে ডিমে করব, দিয়ে একটা ডিম হাত থেকে মানে ভেঙে গেল, সেটা অমলেট করে নিলাম, ডিমের মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল আজকের রান্না। চলো ডালটা বের করি, ডালটা বের করা হয়নি, ডালটা বের করি। এই দেখো ডাল আছে, বাসি ডাল, এটাকে গরম করে রেখে দিই। আমার বর আসছে, দেখে নিয়েছি, জানলা দিয়ে দেখে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি তাহলে।
ঝাপসা আসছে, ঝাপসা ঝাপসা আসছে, ঝাপসা। এখানটা ঠিক আছে, ঝাপসা আসছে, এখানটা পরিষ্কার আসছে। আসছে, আমি দেখলাম জানলা দিয়ে, ওইদিকে বিছানাটা ঝাড়তে গেলাম, তখন দেখলাম আসছে। বুলেট নিয়ে গিয়েছিলো তো, তাই আমি দেখতে পেলাম। হুস করে চলে এলো। এবার খাওয়া দাওয়া করবো, করে খাওয়া দাওয়া করে বাসন মেজে শুয়ে পড়ব। চলো আসুক, দেখি খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং। এই দেখো বাইরে এসে গেছে, আমি চা করতে এসেছি, ওরা চাল খেতে এসছে। আমি চা, দেখো করছিস, চল অফ করে দিই। এই চাটা করি আজকে, এটা অফ করে দিই। এটা ভালো চা, সব থেকে ভালো চা এটা, মানে ফ্লেভারওয়ালা চা। একটুখানি দিবি, এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে, ঢাকা এটাই থাক, ঢাকা কিছু পেলাম না তো, এটাই থাক। এই চাটা খুব ভালো, চাটা খাওয়াই হয়নি। চলো এখন টাইম কটা কি জানি, দেখি, দাঁড়া ঘড়ি দেখি, ঘড়ি দেখিনি, ঘড়ি দেখি, ঘড়ি দেখি। এখন বাজে এই দেখো 5টা 20, 21, 22, 5টা 22। আর কি করবো বলো তো, সেই দিনকার একটুখানি ওই পুর বেঁচেছিল, একটু গুললাম সুজি আর ওই চাল গুঁড়ো আর একটু ময়দা দিয়ে পাটি সাপটা করব। এর মধ্যে সুগার ফ্রি দিয়ে দিয়েছি। চলো একটুখানি ভিজুক, সুজিটা একটু না ভিজলে হবে না। আর এই পুরটা দিয়ে একটু পাটি সাপটা করবো। এই দেখো খাচ্ছে সুন্দরী, খাচ্ছে সুন্দরী, খাচ্ছে। আচ্ছা একই রকম করলাম, আর মিষ্টি আলাদা করে আর কিছু করিনি, ও এইরকমই খাবে। সুগার ফ্রি দিয়ে করলাম, আর ছোট্ট ছোট্ট করেছি, এরকম ছোট্ট ছোট্ট করেছি। খেতে ভালো লাগে ছোট ছোট, জানো, বেশি বড় বড় ভালো লাগে না। আর পুর কম আছে না, বড় বড় করে কী করবো। এর মধ্যে খেজুরি গুড় দিলে আরও টেস্ট হতো ব্যাটারটার মধ্যে। চলো হয়ে গেল, আর একটা হবে। একটা হলেই হলো। ব্যাস, সেটা যেই শুকনো শুকনো হয়ে আসবে দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো সূর্যটা ডুবছে, গোধূলি একদম, একদম ডিফের কুসুমের ভিতরে যে রঙটা লাল, একদম কি ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে গো, দারুণ লাগছে, অপূর্ব। একটা খুব মজবুত র্যাকগুলো, খুব ভালো, এই হ্যান্ডেলগুলো খুব মজবুত না। নিচের থেকে বড় কি এভারগ্রিন, এভারগ্রিন, এভারগ্রিন। এটা কি, এটা চন্দন, চন্দন। ঠাকুর ঘরে রাখি আগে। ঠান্ডা আছে, খুব ঠান্ডা আছে। হ্যাঁ ঠান্ডা আছে, ঠান্ডা লেগেছে তো আমার। হ্যাঁ তুমি পাতলা জ্যাকেট নিয়ে গেছো, পাতলা জ্যাকেট নিয়ে যেতে হতো। আর কি, ও আচার এনেছো? এই আচারগুলো ভাত মিক্স আছে, নীল অংশ, খেতে ভালো লাগে বেশ, ভাত দিয়ে মেখে। গন্ধতেই ভাত ছিল। হ্যাঁ রিন্স আবার না আনলে তো দরকার আমার। দুটো মানুষ 2 লিটার দুধ, হ্যাঁ আসবে না মানুষ। তাই তো। এটা কি, সুগার ফ্রি হরলিক্স। ও এইটার কথাই বলছিলে রাজা, এই কথা, এটার কথা বলছিল তাই। ডায়াবেটিক দেখেছো যাবে, প্যাক
করে দিয়েছে একদম। ডায়াবেটিস ওই যেমন প্যাক এসছে বিল ফিল হতেই আছে, যা পয়সা তাই নিয়েছি, বাড়িয়ে নেয়নি। তাই একটু দাম বেশি তো। 600 টাকা বেশি। রে বাবা রে, 600। হুম বিল ওদের বিল। হুম হুম এটা কি করেছো? পাটি সাপটা করেছি। তাই? হ্যাঁ, ওইটাই ওটাই বাঁধাকপি তরকারি আছে। মুড়ি দিয়ে খেলাম না? হ্যাঁ, পাটি সাপটা করেছি, দেখো কেমন লাগে খেতে। বেশি হয়নি। চা খাবো বলছি, চা। এদিকে লাইটটা আসছে তো, ওই জন্য ধোঁয়া ধোঁয়া আসছে। চা খাবে, চা, চাই পান করবে, চাই পান। আর সেটা কোথায় রাখলে? আমি একটু খাবো, তখন খেয়েছিলাম অবশ্য। দুধটা কাটি। আইয়া রাতে বাঁধাকপি তরকারি করেছি, এটা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেবো। আর ওই যে পাটি সাপটা খাবে, আর রুটি পিকআপ করবো না, হয়ে যাবে। হয়ে গেল। 1 লিটার দুধ ঢেলে দিলাম, অল্প একটু জল দেবো প্যাকেটটা ধুয়ে। হয়ে গেল। চা করবো, চা করবো, চা করবো, চা করবো, চা। আজকে খুব ঠান্ডা আমাদের এখানে, প্রচন্ড ঠান্ডা, বেশ শীত করছে। আমি তো মোটা চাদরটা কেচে দিয়েছি, ওই জন্য এই চাদরটা গায়ে নিলাম। এটা বেশ মোটা, লাল রঙের। একটু খাবো, চলো চাটা করে নি।